অষ্টমীর দিন সকালবেলা চলে গেছিলাম আমরা সপরিবারে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরে। সপরিবারে বলতে ভাই ছিল না। এবার ওখানে যাবার কারণটা হচ্ছে বাবা ছোটবেলায় এখানেই মানুষ, ছোট থেকে। ছোটবেলায় বাবা মারা গেছিলেন আর মা খুবই গরিব ছিলেন, তাই জন্য অর্থ ছিল না পড়াশোনা করানোর। তো রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেই বাবাকে দিয়ে দিয়েছিলেন। ওখানেই বাবা থাকতেন, পড়াশোনা করতেন। এই কুমারী পুজো হচ্ছিল সেদিনকে। আর এই যে চারিদিকের মহলটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর। সব এত লোকের জমায়েত হয়েছে, নানান জায়গায় রামকৃষ্ণ তার বাণী প্রচার করা হয়েছে, সেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এই যে এখানে একটা যেমন দেখানো হচ্ছে, বাবা মা দাঁড়িয়েছিলেন, বা আমার অনেক বন্ধুর সাথে দেখা হয়েছিল। এই সিনিক বিউটিটা দেখুন, কি সুন্দর গঙ্গার পাড়ে। এখানে দুর্গাপুজো হচ্ছে। দুর্গাপুজোর সময় এখানে খুব সুন্দরভাবে দুর্গাপুজো হয়। হ্যাঁ, হয়তো থিমের অত জাঁকজমক নেই, কিন্তু সাবেকিয়ানায় বেশ সুন্দর পরিবেশে খুব ভাল লাগে, মন খুব শান্ত হয়ে যায়। ঠিক সেরকমই চারিদিকের উপভোগ করছিলাম আমরা। এই বাবা মা দাঁড়িয়ে আছেন, এখানে শিবের মূর্তি, চারিদিকে প্রতিষ্ঠা পরম্পরার যে ছবি চারিদিকে ছিল, মানে পুরো ক্যাম্পাসের মধ্যে ঢুকলে সেটাই মনে হচ্ছিল এই আমি। তারপরে এখানে রুমগুলোর ভেতরে এরকম, মানে এগুলো সিমেন্টের বিছানা, এখানে কিছু নেই, এগুলো সিমেন্টের। কেন, তার কারণটা হচ্ছে আগেকার দিনে যে কাঠের বিছানাই ছিল, এবার ওখানে খুব ঘুণ ধরতো, হতো। তো সেই সবের জন্য এখানে সিমেন্টের বিছানা প্রত্যেকটা এরকম তৈরি করা, যাতে ওগুলো কোনোদিনও নষ্ট না হয়, কিছু না হয়। এখানে রামকৃষ্ণর আর একটা বাণী। এখানে ডিসিপ্লিন এতটাই, জুতো নাম্বারিং করে রাখা, এক একটা জায়গায় জুতো এক একজনের এরকম রাখা। বাবা তার জুনিয়রদের বোঝাচ্ছিলেন যে প্রথম যখন ক্যাম্পাস শুরু হয়েছিল তখন কেমন ছিল। বাবা একদম ফার্স্ট ব্যাচের, প্রায় 1977-এর ব্যাচ। এই বাবার আরেক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল। কি সুন্দর মনোরম দৃশ্য দেখুন। এটা থেকেই বোঝা যায় যে রামকৃষ্ণ মিশনেই এটা সম্ভব। একটা গাছকে কত সুন্দরভাবে সাজিয়ে চারদিকে বিল্ডিং করা, যাতে গাছটাও নষ্ট না হয়। আর একটা বন্ধুর সাথে